আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে প্রফেশনাল মানের কাজ করতে গেলে কোন কোন প্লাগইনগুলা প্রয়োজন সেগুলা নিয়ে আলোচনা করব। তো আমি ৫টি প্লাগইনস নিয়ে আলোচনা করব যেগুলা ইন্ডাস্ট্রিয়াল ভাবে ইউজ করে সবাই। আপনার গজল বলুন, গান বলুন, আপনার এভরিথিং, সকল ক্ষেত্রে এই ৫টা প্লাগইনস অতীব জরুরি। কারণ এগুলা ছাড়া আপনি প্রফেশনাল মানে কাজ কখনই করতে পারবেন না। আমি গত ভিডিওতে আপনাদের সাথে স্টুডিও ওয়ানের গুরুত্বপূর্ণ ৫টি সেটিংস নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেননি দেখে নিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের ভবিষ্যতে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্লাগইন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। দেখা যায় অজানা অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনি ১,০০০ টাকা দিয়ে কোর্স করলেও পাবেন না। তো ইনশাল্লাহ শুরু করি। আমাদের ৫টি প্লাগইনসের মধ্যে প্রথম প্লাগইনসটা হচ্ছে অ্যাপ ফিল্টারের প্রো কিউ 4। এটা প্রো কিউ 3-র আপডেট ভার্সন। এটাতে অনেক কিছু নতুনত্ব নিয়ে এসেছে। মূলত এটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার, যেটা মিক্সিং মাস্টারিং দুই ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এর কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা বা সাউন্ডকে পরিষ্কার, ব্যালেন্স, প্রফেশনাল করা। এটাতে আপনি লো কাট করতে পারবেন, হাই কাট করতে পারবেন, লো বুস্ট, মিড বুস্ট, অথবা লো কাট, মিড কাট, আবার হাই বুস্ট। দেখা যায় আপনি এখানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারবেন। আমরা যেহেতু গজলের ভোকাল নিয়ে কাজ করব, দেখা যায় আমাদের ভোকালে যত ভালো ইকিউ করতে পারবো তত আমাদের ভোকালটাকে প্রফেশনাল মানের নিয়ে যেতে পারবো, স্মুথ করতে পারবো। আমাদের গজলে দুই রকমের ইকিউ করা হয়, একটা হচ্ছে সার্জিক্যাল আর একটা ডাইনামিক। সার্জিক্যালটা হচ্ছে আপনি নিখুঁতভাবে এভাবে আপনার যেখানে সমস্যা সেখানে আপনি এভাবে কাট করে দিলেন ডিরেক্টলি। ডাইনামিক কিভাবে করতে হয়, এভাবে একটা পয়েন্ট ক্রিয়েট করে এখান থেকে মেক ডাইনামিক, তারপর মাউজের স্ক্রল বাটন দিয়ে মোটা চিকন করতে পারি, সমস্যা নাই। তারপর আমাদের কত ডিবি নামাতে হয় সেটা নামাবো। এভাবে করলে লাভ কি, আপনার দেখা যায় এটার উপরে, এই লাইনের উপরে যে ফ্রিকোয়েন্সিটা চলে যাবে তখন সেটাকে ডাউন করবে, নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে সে টাচ করবে না। এটাতে একটা প্লাগইনের সাথে আরেকটা প্লাগইনের যে ফেজ ইস্যুটা থাকে, মানে একটার সাথে একটা ক্রাশ করে, সেগুলো আপনি নিখুঁতভাবে আলাদা সেপারেশন করতে পারবেন। তারপর আপনি মিড সাইড প্রসেসিং করতে পারবেন এটার মাধ্যমে। সুতরাং এটা আপনি হাই কোয়ালিটি ইকিউ প্রসেসিং এর জন্য ব্যবহার করতে পারবেন। সহজভাবে বললে প্রো কি 4 দিয়ে যে কোনো সাউন্ডকে পরিষ্কার, ব্যালেন্সড, প্রফেশনাল করা যায়, হোক সেটা ভোকাল, গিটার, ড্রামস বা পুরো মাস্টার বাস। তারপর আমরা দ্বিতীয় প্লাগইনটা নিয়ে আলোচনা করব, সেটা ওয়াভসের CLA 2A। এটা হচ্ছে একটা কম্প্রেসর। আপনার আরও অনেক ধরনের কম্প্রেসর রয়েছে যেগুলাতে অ্যাটাক, রিলিজ, গেইন অনেক নব থাকে। সেগুলা আপনার আহ, নিজের মতো করে সেট করে তারপর কম্প্রেসর করতে হয়, কিন্তু এটাতে আপনার অ্যাটাক, রিলিজ কোনো কিছু নাই। শুধু একটা অপশন আছে পিক রিডাকশন, আর এটা হচ্ছে গেইন। এটা বিশেষ করে ভোকাল, বেজ, অ্যাকোস্টিক, গিটার, প্যাড ইত্যাদিতে খুবই মিউজিক্যাল আর স্মুথ কম্প্রেশন দেয়। এটা একটা অপটিক্যাল কম্প্রেসর। অ্যাটাক, রিলিজ টাইম অটোমেটিক ম্যানুয়ালি সেট করতে হয় না। এটা 2টা মোড। এখানে পিক রিডাকশনটা দিয়ে আপনি সেট করতে পারেন ভোকালের ক্ষেত্রে যে আপনার কতটুকু আপনি ভোকালটাকে কম্প্রেশন করতে চান, সেটা এখানে দেখাবে। আমাদের বেসিক্যালি ইসলামিক সঙ্গীতের ভোকালগুলা 3-5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর গেইনটা আপনি আপনার মতো সেট করে নেবেন। CLA 2A ব্যবহার করার ফলে ভোকালসের স্মুথ, ডাইনামিক, শব্দের উঁচু নিচু কন্ট্রোল, প্রেসেন্সগুলো আপনি বাড়াতে পারবেন। তারপর এটা আপনি গ্লো ইফেক্টের জন্য ব্যবহার করতে পারেন। তো এটা ছিল দ্বিতীয় প্লাগইন। তো আমাদের তৃতীয় প্লাগইনসটি হচ্ছে ফেব ফিল্টারের প্রো আর।
এটা একটি রিভার্ব প্লাগইন। এটা আপনার স্যান্ডবাসে ইউজ করতে হয়। এটার মূল কাজ হলো ভোকাল মিক্স স্পেস, ঘর, হল এর মতো অ্যাম্বায়েন্স তৈরি করা। সাধারণত গান, গজল, ড্রাম, গিটার ইত্যাদি উপর প্রাকৃতিক ডেপথ এবং স্পেস দেওয়ার জন্য ব্যবহার হয়। এটার কাজ অনেকগুলা রয়েছে, তার মধ্যে হচ্ছে ন্যাচারাল রিভার্ব তৈরি করে খুবই স্মুথ আর রিয়েলিস্টিক রিভার্ব দেয়। স্পেস কন্ট্রোল, মানে আপনি এটাকে রুম, হল কোনটা রাখতে চান সেটা দেখাতে পারেন। এখানে যে বিভিন্ন ধরনের রুম স্পেস দেখাচ্ছে, আপনি যদি চান যে না আমার রিভার্বটা বেশি প্রসারিত হয়, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এটাতে আপনি ডিকে রেট, টেল কন্ট্রোল করা যায়, ব্রাইটনেস কন্ট্রোল করা যায়, এই যে ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। তারপর ডিস্টেন্স, আপনার রিভার্বটা ভোকালের কতটুকু কাছে রাখতে চান, কতটুকু দূরে রাখতে চান সেটা। এই পুরো রিভার্বটা আপনি কতটুকু ভোকালের জন্য ইউজ করতে চান সেটা হচ্ছে মিক্স কন্ট্রোল। আর এটাতে ইন্ডিভিজুয়ালি একটা ইকিউ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা যে প্রো কি 4টা দেখলাম সেখানে ইকিউ করা যায়, এটা তো সেম ইকিউ করতে পারবেন। মানে আপনার রিভার্বটা কত থেকে কত ফ্রিকোয়েন্সিতে শোনাবে সেটা আপনি ইকিউ করতে পারেন। সহজভাবে বললে প্রো আর দিয়ে আপনি ভোকাল মিউজিককে আরো ন্যাচারাল ডেপথ আর প্রফেশনাল শোনাতে পারবেন। এটা গেল থার্ড প্লাগইন। এখন আপনাদের সামনে চতুর্থ প্লাগইনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াভসের এজ ডিলে স্টুডিও। এটি একটি ডিলে প্লাগইন। ডিলে মানে হলো সাউন্ডের ইকিউ বা প্রতিধ্বনি তৈরি করা। এজ ডিলে দিয়ে ট্যাপ ডিলে, পিং পং স্টেরিও ডিলে করা যায়। এটার অনেকগুলা কাজ রয়েছে, তার মধ্যে আলাদাভাবে পিং পং ইফেক্ট ইউজ করতে পারেন। আপনি ডোয়ের টেম্পো অনুযায়ী অটোমেটিক সেন্স ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 1/4 বা 1/2 বা 1/8। আপনার এখানে লো পাস, হাই পাস রয়েছে। চাইলে ডিলেকে একটু ঘোলা ওল্ড রেডিও টাইপ টুনও শোনানো যায়। তারপর আপনি ফিডব্যাক, আপনার ডিলেটা আপনি কতবার আপনার কানে বাজতে থাকবে সেটা আপনি সেট করতে পারবেন। সহজভাবে বললে এসডিএল স্টোরিতে গানকে আরও স্পেসফুল, রিদমিক আর ইন্টারেস্টিং করা হয়। ভোকালে দিলে ডেপথ আর ইমোশন বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে এই প্লাগইনের বৈশিষ্ট্য। সর্বশেষ আরেকটা প্লাগইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েবস ফ্যাক্টরি ট্র্যাক স্পেচার। এটা মূলত আপনার একটা প্রজেক্টের মাডিনেসকে দূর করার জন্য ব্যবহার করা হয়। সাইড চেনিং এর মাধ্যমে ফেজ ইস্যুটাকে ব্যালেন্স করতে পারবেন, যাতে একটার সাথে আরেকটা ক্র্যাশ না করে। সেটা আপনি এই শুধু একটা নবের মাধ্যমে ব্যালেন্স করতে পারবেন। এটা খুবই ইন্টেলিজেন্স এবং খুবই ক্লোজ ফ্রেন্ডলি, আপনাকে সাহায্য করে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল প্রফেশনাল কাজ করতে গেলে আপনার যে 5টি প্লাগইনস প্রয়োজন সেগুলো আপনাকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকার জন্য চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আরও কোন টপিকের উপর ভিডিও চান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব ওই টপিকের উপর আপনাদের ধারণা দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।